আমার হাতে কি কয়েকটা নোট। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এ টাকা কামানো, আবার সবচেয়ে সহজ কাজ হচ্ছে আবার সেম টাকা কামানো। আসলে টাকা ইনকাম করাটা যেমন টাফ, আবার ইনকাম করাটা তেমন সহজও। আপনার কিছু পন্থা অবলম্বন করতে হবে, কিছু পথ বুঝতে হবে, কিছু শিখতে হবে। মানুষ কিভাবে, এক এক মানুষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, কিভাবে দুই বেলা ভাত খেতে পারে না। সব হচ্ছে আপনার নিজের উপর। আপনি একটা কাজ করবেন, আপনি অন্যের আশা থাকবেন না, আপনি নিজে আপনার টাকা কামানোর মেশিন হয়ে যাবেন। আপনি কেন অন্যের আন্ডারে কাজ করবেন? অন্যের আন্ডারে কাজ করা মানে কি? আপনি নিজে টাকা কামানোর মেশিন আপনার কোম্পানিকে ফিট করে রাখছে, কোম্পানি আপনার কাছ থেকে ঠিকই টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, বাট আপনি কি পাচ্ছেন? ঘোড়ার আন্ডা। নিজে টাকা কামানোর মেশিন হয়ে যান ভাই, বিশ্বাস করেন। অন্যের কাজ করে কিছু করতে পারবে না লাইফে। যদি স্বপ্ন যদি বড় থাকে, বিগ ড্রিম থাকে, না লাইফে আমি কিছু করব, কিছু করার ইচ্ছা আছে আমার, তাইলে আপনি অন্যের আন্ডারে চাকরি করা বাদ দেন। অন্যের আন্ডারে চাকরি করে কেউ কোনোদিন যে স্বপ্ন পূরণ করতে পারে না। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, মাস শেষে ভালো একটা স্যালারি আছে, মোটামুটি অ্যাভারেজ একটা স্যালারি আছে, বা কোনো সরকারি জব করতেছেন ভালো, বাট আপনি মাস শেষে ওই কটা টাকার জন্য আপনি সারা মাস কাজ করতেছেন, টাইম টু টাইম অফিস, বসের ঝাড়ি ঠিক মতো, মানে মনের মতো কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারছেন না। আজকে আমার ভালো লাগতেছে না, আজকে আমি ফ্যামিলিকে টাইম দিব, বাট আপনি সেটা করতে পারতেছেন না, কারণ আপনি অন্যের আন্ডারে জব করতেছেন, টাকা ঠিকই কামাচ্ছেন ভাই, কিন্তু মনে শান্তি পাচ্ছে না। নিজের মন মতো কোনো কিছু করার ইচ্ছাটা থাকলেও আপনি সেটা মানে করতে পারবেন না। এটাই হচ্ছে জব লাইফ। আই হেট দিস। জব ইজ রং আইডিয়া, একদম ডেফিনেটলি জব ইজ রং আইডিয়া। আপনি একটা টাকা কামানোর মেশিন, কোম্পানি আপনাকে মেশিন হিসেবে রেখে দিছে। এর জন্য আপনি নিজের টাকা কামানোর মেশিন নিজেই ইউজ করবেন, নিজে টাকা কামাবেন। এই টাকা কামানোর মেশিন বলতে বোঝানো হয়েছে আপনি নিজেই নিজের উদ্যোক্তা হন, নিজে কিছু করার ট্রাই করেন, দেখবেন অনেক অপরচুনিটি আছে। জাস্ট একটু ব্রেনকে কাজে লাগান, আশেপাশে খোঁজখবর নেন, নিজে কিছু ছোট থেকে শুরু করেন, ছোট্ট পরিসরে শুরু করেন। দেখবেন এই ছোট পরিসরটা আস্তে আস্তে সময় দেন, সময় লাগবে ভাই। চাকরি করে সকাল 9টা টু 6টা, 10টা টু রাত 8টা, এসব করে জীবন চলবে না। আর মাস শেষে ওই করার স্যালারি পাওয়ার পর, মানে তাও যদি ঠিক সময় যদি স্যালারিটা না আসে, কেমন অনুভূতিটি হয় ওই ব্যক্তিটি বুঝতে পারে। এই জন্য বলতেছি, আপনি নিজের টাকা কামানোর মেশিন হয়ে যান, নিজের জন্য। অন্যের জন্য আপনি কেন টাকা ছাপিয়ে দিচ্ছেন? আপনার কি লাভ? আপনি কি পাচ্ছেন? কিছুই পাচ্ছেন না, ওই কটা স্যালারি পাচ্ছেন। এই জন্য বলতেছি, আপনি নিজে টাকা কামানোর মেশিন হয়ে যান, নিজে উদ্যোক্তা হয়ে যান। ছোট্ট পরিসরে শুরু করেন ভাই, জাস্ট ছোট্ট পরিসরে। দেখবেন এই ছোট থেকে আপনি অনেক বড় হয়ে গেছেন, তখন দেখবেন নিজের টাকা নিজেই ছাপাচ্ছেন, তখন দেখবেন অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ফিল পাবেন ভাই। এর জন্য বলতেছি, উদ্যোক্তা হন। যে দেশে যত উদ্যোক্তা বেশি, সে দেশ তত উন্নত বেশি। চাকরি দিয়ে কিছু হবে না ভাই, চাকরি দিয়ে কিচ্ছু হবে না। আপনি মানুষকে চাকরি দিবেন, আপনি নিজ থেকে উদ্যোক্তা হন। এরকম প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে উদ্যোক্তা হয়ে যায় না ভাই, দেশ দেখবেন সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে। এই জন্য উদ্যোক্তা হওয়া শিখেন, নিজে উদ্যোক্তা হন, অন্যকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জাগান। এটাই বলবো। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সামনে যেন ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।